আরে না নারাই তাকবীর, আর গলা ছেড়ে হলো না নারাই তাকবীর, নারাই তাকবীর। হযরত মুফতি গোলাম সরওয়ার মুফতি আব্দুল জব্বার সাহেব ইসানের আহলে সুন্নাত ওয়াল জামাত পাঁচই ফাল্গুন বার্ষিক ইসানের সম্মানীয় মেহমানগণ, সম্মানীয় মেহমানগণ, সম্মানীয় এলাকাবাসী, সম্মানীয় কমিটি কর্মী বৃন্দ, নারাই তাকবীর, নারাই তাকবীর। আমরা হুজুরদ্বয়কে ভালোবাসি আল্লাহর রাসূলের জন্য। কি কথা ঠিক না ভুল বলে? মুফতি গোলাম সরওয়ার হুজুরকে ভালোবাসি, হযরত আব্দুল জব্বার হুজুরকে ভালোবাসি কেন? আল্লাহর জন্য, দুনিয়ার কোনো স্বার্থে নয়। যদি এই ভালোবাসাটা আল্লাহর জন্য হয়, আল্লাহ পাক তিনি নিজেও আমাদের ভালোবাসবেন। বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেছেন যে আমার খাতির একে অপরকে ভালোবাসে, আমি আল্লাহ পাক তাদের ভালোবাসি। বলুন না সুবহানাল্লাহ। এই যে ওলি আল্লাহদের ভালোবাসা আল্লাহর জন্য, এত কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে চলে এসেছে। শুধু হামিদপুর এলাকা না, শশীপুর এলাকা না, প্রভাকর না, আমডাঙ্গা এই এলাকা এবং এর বাইরে দূর, অশোকনগর আশপাশ থেকে দূর থেকে লোক এসেছে। কেন? আল্লাহর জন্য হুজুরকে ভালোবাসে। এই যে এত কষ্ট করে এলাম, এটা বেকার না। হাদিস শরীফে এসেছে, সিয়াসতের কিতাব মুসলিম শরীফে এসেছে, হাদিস শরীফে এসেছে, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সরকারে দো আলাম সাল্লাল্লাহু আলাইহি হুজুর আকরাম বলেছেন, আল্লাহ নবী বলেন, মুসলিম শরীফের riwayat, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের riwayat, দারিমি শরীফের riwayat, বাইহাকি শরীফের riwayat, তৎসহ বিভিন্ন কিতাবে এসেছে। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা হুজুর থেকে এসে কলা, তিনি বলেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূল বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল ইয়াউমুল কিয়ামah, আল্লাহ পাক তিনি কিয়ামতের ময়দানে বলবেন, কি বলবেন? আইনা মুতাহাব্বুনা বিজালালি, আইনা মানে কোথায়, আইনা মুতাহাব্বুনা বিজালালি। আল্লাহ পাক কিয়ামতে বলবেন, আমার খাতিরে একে অপরকে যারা ভালোবেসেছো তারা কোথায়? আল্লাহ পাক কিয়ামতে তাদের ডেকে এক জায়গায় জড়ো করবে। জোরে বলুন, আল্লাহ পাক জড়ো করে কি করবে? আল্লাহ পাক কিয়ামতে আল ইয়াউমা উযিল্লুহুম ফি জিল্লি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লি। আজ কিয়ামতের ময়দান কোনো ছায়া, কোনো ছেমক, কোনো আশেরা নাই, আমি আল্লাহ আমার আরশের ছায়া ছায়া। আল্লাহ পাক এই যারা আল্লাহ পাকের ভালোবাসার খাতিরে একে অপরকে ভালোবেসেছে, তাদেরকে আল্লাহ এক জায়গায় জড়ো করে আল্লাহ পাক আরশে আজিমের ছায়ায় জায়গা করে দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। এই যে আমরা এসেছি, যদি আমাদের এই ভালোবাসাটা আল্লাহর জন্য হয়, এই ভালোবাসাটা বেকার না। জোরে বলো, সেই মাহফিল আল্লাহ বসিয়েছেন, কিছু হলো নিয়ে বাড়িতে যা। কে মানে না মানে অত দেখার সময় আমাদের নয়, আমরা মানি, এই ভালোবাসা তৈরি করে। কে মানলো আমার, কে না মানলো আমার, আমি তো মেনেছি। যে মানা সাহাবারা মেনেছে, যে ভালোবাসা সাহাবারা বেশি। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত আব্দুল্লাহ যুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান হবার আগে নাম ছিল আব্দুল উজ্জা, উজ্জা বান্দা, উজ্জার দাস, উজ্জার গোলাম। মুসলমান হলে আমাদের নবী পাক নাম দিয়ে দিলেন আব্দুল্লাহ। সাহাবারা ওনাকে ডাকতেন যুলফিজাদাইন, দুই চাদরওয়ালা। বলুন না সুবহানাল্লাহ। ওনার আব্বা ছিল না, ছোটবেলায় বাপ মারা গেছে, চাচার অধীনে বড় হলে। কিতাবে এসেছে মক্কা শরীফ আর মদিনা শরীফের রাস্তায় একটা পাহাড়ের পদদেশে ছোট্ট পাড়া একটা বস্তি ছিল, মুজাইনা গোত্র। মুজাইনা, এই মুজাইনা গোত্রের সন্তান হযরত আব্দুল্লাহ যুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীকে না দেখে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন, বললেন আলহামদুলিল্লাহ। আশায় আছে চাচাও যদি মুসলমান হতো, চাচাও যদি মুসলমান হতো, দুজনে একসাথে গিয়ে নবীর দরবারে কলেমা পড়তো। কিন্তু চাচার মধ্যে কোনো হেলদোল দেখতে পাচ্ছে না। হযরত আব্দুল্লাহ চাচার কাছে চলে গেলেন, চাচার সামনে দেখি দাঁড়িয়ে গেলেন, চাচার কাছে চলে গেলেন। ও যুবকে, চাচাকে গিয়ে জানিয়ে দিলেন, চাচা যান, আপনি কি মুসলমান হবেন? আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? আপনি কি মুসলমান হবেন? চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গেল। হে আব্দুল, তুই কি জানিস? তুই
তুই কি আমাকে বলিস? তুই কি জানিস? চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ভয় পেয়ে গেল, হুজুর আমার জানিয়ে দিয়ে চাচা যান, আপনি যদি মুসলমান না হন, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি। চাচা রাগান্বিত হয়ে গেল। তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যা আছে সবই আমার টাকায়, সবই আমার অর্থে। আমার মাল আমাকে দিয়ে দে, আমার মাল আমাকে ফিরিয়ে দে। হযরত আব্দুল্লাহ একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন, বস্ত্রহীন হয়ে গেলেন। শরীরে সুতো বলতে কিছু নাই, শরীরে কাপড় বলতে কিছু নাই। কাঁদতে কাঁদতে মায়ের কাছে কি দাঁড়িয়ে গেলেন, আম্মা জান, চাচা আমার সব নিয়ে নিয়েছে, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি। ও আমার আম্মা জান, এই উলঙ্গ অবস্থায় আল্লাহ নবীর কাছে যেতে পারবো না, আল্লাহ নবীর সামনে যেতে পারবো না। আম্মা জান, একটা চাদর কি আমাকে দেবে, একটা বস্ত্র কি আমাকে দেবে? ও আমার আম্মা জান, যে চাদরটা জড়িয়ে নিয়ে আল্লাহ নবীর সামনে চলে যাব, আমি উলঙ্গ অবস্থায় আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়াতে পারবো না। মা একটা চাদর দিলেন, চাদরটাকে জড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে ছুটে, চোখ ভরা পানিলে ছুটে ছুটে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলে আল্লাহ নবীর কাছে খালি গা যেতে পারবো না, খালি গা ধরাতে পারবো না। চাদরটাকে খুলে নিয়ে দুটো টুকরা করলে, একটা টুকরা জড়িয়ে নিয়ে একটা টুকরা গায়ে দিয়ে মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। চাচার কাছে গিয়ে দাঁড়িয়ে, চাচা মুসলমান হবে? চাচা রেগে, তুই জানিস তুই কত কথা আমাকে বলেছিস, জানিস? ভয় না খেয়ে বলছে, চাচা আমি কিন্তু মুসলমান। যদি বলবেন না, ভয় না খেয়ে চাচা রেগে বলল, তোর মাথা থেকে পা পর্যন্ত সব আমার। শরীরে একটা সুতো বলতো কিছু ছিল না। যুবক ছেলে আল্লাহ রাসূলের জন্য উলঙ্গ হয়ে গেল, সুতো বলতো গায়ে। ওই উলঙ্গ হয়ে মায়ের কাছে দাঁড়িয়ে কাঁদছে, মা একটা চাদর আমাকে দেবে মা, আমি মুসলমান, নবীর কাছে উলঙ্গ হয়ে যেতে পারবো না। যদি একটা চাদর দিতে, ওটা জড়িয়ে একটু নবীর কাছে গিয়ে দাঁড়াতাম। আহা, বলুন না সুবহানাল্লাহ, কি মানা সাহাবাদের, আমার রাসূলের কি ভালোবাসা। মা একটা চাদর দিলে, ওটা জড়িয়ে কাঁদতে কাঁদতে ছুটছে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে কাঁদে, নবীর কাছে যাব, গা তো ফাঁকা, এই খালি গালি আমি নবীর কাছে যেতে পারবো না। আবার চাদরটাকে খুলে দুটো ভাগ করে এক ভাগ গায়ে দিয়েছে, এক ভাগ জড়িয়ে নববী শরীফে গেলেন। রাত হয়ে গেল, সারা রাত নববী শরীফে কাটিয়ে ফজরের আযান আল্লাহ নবীর হুজরা শরীফের বাইরে দাঁড়িয়ে নবী পাক বার হলে আমাদের নবীকে দেখে ওনার মনটা খুশি হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী ইমামতির জায়গা দাঁড়ান, নামাজ হয়ে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে ঘুরে বসে ওয়াজ করতে গিয়ে বলে, কে বাবা, তোমাকে তো আগে আমার দরবারে কোনোদিন দেখি নাই। উনি নবীর সামনে গিয়ে বলে, হুজুর আমি আব্দুল উজ্জা, আমি মুসলমান হয়ে গিয়েছি। নবীর নূরের হাতটা ধরে কালিমা পড়ে নিলেন। বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী বললেন, তোমার নাম আর আজ থেকে আব্দুল উজ্জা, তোমার নাম আমি নবী দিয়ে দিলাম আব্দুল্লাহ। তুমি হলে আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আল্লাহর বান্দা। বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা জানাকে ডাকতেন জুলবিজাদাইন। ওই যে চাদরটা দুটো ভাগ করেছিলেন, ওটা যেদিন সাহাবাদের শুনিয়েছিলেন, সেদিন থেকে ওনাকে সাহাবারা বলতেন জুলবিজাদাইন, মানে দুই চাদর ওয়ালা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওনাকে আসহাবে সুফফার মধ্যে নিয়ে নিলেন। যারা হজ বা উমরা করেছেন জানেন, আমার নবী পাকের রওজা শরীফের সাথে একটা বড় চাতান আছে, ওটা হলো আসহাবে সুফফা। গরীব গরীব সাহাবারা ওইখানে থাকতেন। এই আসহাবে সুফফার একটা সদস্য ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। মারওয়ানের জামানা, মারওয়ান বাদশা মারওয়ানের জামানায় জানাকে কিছু হাদিয়া পাঠিয়েছেন 100 দিরহাম। মারওয়ানের জামানায়
আবু হুরায়রা হুজুরকে রাতে দিয়েছে, সকালে আবার লোক পাঠিয়েছে, বলছে ওটা আপনার নয়, ভুলে দিয়ে গেছে, ওটা অন্যজনের ফেরত দেন। যেই বলেছে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে, কাঁদছে। এই হযরত আবু হুরায়রা, কেন কাঁদেন আপনি? হুজুর কেঁদে কেঁদে বলেন, কালকে রাতে যখন আমাকে দিয়েছিল ওটা আমি আমার মনে করে আমি তো গরিবদের দিয়ে দিয়েছি, ও টাকা আমার কাছে নাই, আমি সব দান করে দিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে যে বাদশা চায়, আমি তো আর গরিবের থেকে চাইতে পারবো না। বাদশা দিল, ওটা আমি আমার মনে করে দান করলাম। বাদশা আমার থেকে চেয়েছে, আমি তো গরিবের থেকে চাইতে পারি। আহা, বাদশাকে গিয়ে বলে দাও, ওই প্রতি মাসে আমাকে যে ভাতা দেয়, ওর থেকে প্রতি মাসে হিসাব করে যারা মালটা কেটে নেয়, আমি ফেরত দিতে পারবো না। কেন? যা দিয়েছিলে ওটা আমি আমার মনে করে সব দান করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নিজের বলে কিছুই রাখেন না। আমাদের বংশের মুরব্বীরা তারা হাজার হাজার কোটি টাকার সম্পত্তি আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় ওয়াকফে লিল্লাহ করে দিয়েছে। ঠিক না ভুল বলছি? ওয়াকফের সম্পত্তি ওয়াকফ মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, খানকার জন্য, ঈদগাহর জন্য, কবরস্থানের জন্য দিয়েছেন না? জমির মধ্যখানেরটা দেয়নি, রাস্তার গায়েরটা দিয়েছে। সুবহানাল্লাহ বলে জলে ভালোবাসায় বলা গেল না। যেই ওয়াকফের সম্পত্তিতে কিছু কিছু লোকের নজর পড়ে গেল, ঠিক না ভুল বললাম? দেশের মুসলমানদের মেরে পাপ করে দিচ্ছে, আর বিদেশের মুসলমানগুলিকে বুকে কোলাকুলি করছে। কালকে দেখলাম কাতার থেকে সব এসেছে। বিদেশের লোকেদের আপ্যায়ন করা ভালো লাগে, ঘরের লোকের আদরটা আগে করতে হয়। ঘরের লোককে যদি ভালোবাসেন, বাইরে ভালোবাসা দেখে কোনো লাভ নাই। গোটা ভারত জুড়ে একটা অশান্তি বাতাবরণ তৈরি হয়ে গেল। বলুন আস্তাগফিরুল্লাহ। সাধারণ নিরীহ হিন্দু মুসলমান এরা তো অশান্তি করতে চায় না, কেন আপনি জোর করে লাগাচ্ছেন? ঠিক না ভুল বলছেন? সাধারণ হিন্দু মুসলমান কইরা তো অশান্তি চায় না, আপনি লাগাচ্ছেন কেন? আপনাদের আমডাঙ্গা থানা এলাকায় যত মাদ্রাসা আছে, হাই মাদ্রাসা বলেন, সিনিয়র বলেন, যত টিচার আছে, শিক্ষিকা আছে, শিক্ষক আছে, খোঁজ নিয়ে দেখবেন মানে হিন্দু ভাই বোনও চাকরি করছে। ঠিক না ভুল বলছেন? এই কদিন আগে কে যেন একটা নোংরা লোক বললো মাদ্রাসায় সব জঙ্গি তৈরি হয়, আর ওই মাদ্রাসায় হিন্দু ভাই বোন কোন চাকরি করছে। কথা বলছেন? এত তোমার নোংরা মনোভাব, একটা শিক্ষা চাকা গেলে এত নোংরা কথা বললে। যদি কোনো মাদ্রাসায় নোংরা ট্রেনিং হয়ে থাকে অন্যায় হয়েছে, যদি কোনো স্কুলে নোংরা ট্রেনিং হয় ওটাও অন্যায় হয়েছে। খালি মাদ্রাসার নাম উঠছে কেন? কি বলে? মাদ্রাসা, স্কুল, কলেজ বলে না, যেখানে নোংরামি হবে ওটাই অন্যায়। ধর্ম থেকে শাস্তি দিতে হয় না, অন্যায় থেকে শাস্তি দিতে হয়। না ঠিক বলছি? ধর্ম থেকে নয়, অন্যায় থেকে শাস্তি। কি শুরু করে দিলে? এডুকেশন অর্জন করতে ছেলে মেয়েগুলো যায়, ওখানে জঙ্গি তৈরি হয়। এত তোমার নিকৃষ্ট চিন্তা ভাবনা, ঘৃণা লাগে। এই লোকগুলির নাম নিতে ঘৃণা লাগে আমাদের। বললাম না ঠিক বললাম? আল্লাহ পাক এই ফিতনাওয়ালা লোকেদেরকে আমাদের হেফাজত করে। বলেন আমিন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষকে আল্লাহ শান্তিতে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করার তৌফিক দান করে। বলেন না আমিন। জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজে কিছু নোংরা লোকের আবির্ভাব ঘটেছে, এগুলো আগে এত ছিল না, নতুন করে যেন বেড়ে গেল। কি জানো 2 বছর 4 বছর আগে বলেছিল সেই এনআরসি, এনপিআর, সিএ, হাওড়া জেলায় উলবেরিয়ার দিকে ট্রেন ভাঙচুর হয়েছিল, দেখেছেন আপনারা? একটু হ্যাঁ দেন। কারা সব টুপি মাথায় দিয়ে লুঙ্গি পরে ট্রেনে পাথর ছুঁড়েছিল। কে জানা বলে হাম কাপড়া দেখে পহচান লেতা হো কোন হ্যায়, ভাষণ দিয়েছিল। কথা বলছেন? হাম কাপড়া দেখে পহচান লেতা হো কোন হ্যায়। যে আর এখন দেখলাম এই গত 4 দিন আগে দেখলাম কারা যেন ট্রেনগুলোকে দাঁড় করিয়ে বাঁশ দিয়ে কাঁচ কুচোচ্ছে, ট্রেনে পাথর ছুটছে, ট্রেনে গরম পানি ছিটাচ্ছে, ট্রেনের ভিতরে হিন্দু মুসলমান সমস্ত সম্প্রদায়ের মানুষগুলোকে পাথর ছুঁড়ে ছুঁড়ে কাঠ দিয়ে কাঁচ ভেঙে ভেঙে শরীর কেটে ফেলছে। দেখেছেন আপনারা? এখন তো ভাষণ এলো না, কাপড়া দেখে পেহচান লেতে কোন গে। মুসলমান থেকে জিভে লাল করে নাকি বিরুদ্ধে বলার জন্য? হাওড়া জেলায় ওই টুপি মাথায় দিয়ে ঢিল ছুঁড়ে পাথর ছুঁড়ে
পরে পেপারে আসলো ওগুলো মুসলমান নয়, অন্য নোংরা লোক, ওরা মুসলমান সেজেই ক্ষতি করেছে। আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। তুমি মুসলমানকে ক্ষতি করতে চাইছো, জানো না ইসলামের হেফাজত আমার আল্লাহ করবে? জোরে বলে, আল্লাহ আমাদের কাছে ওয়াদা করেছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র পছন্দনীয় দিন, যেই দিন হলো দ্বীনে ইসলাম। জোরে বলে, আল্লাহ আমাদের কাছে ওয়াদা করেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি আল্লাহ ইহাকে নাজিল করেছি, মানে কুরআন শরীফ আমি আল্লাহ নাজিল করেছি, কুরআনের হেফাজত আমি আল্লাহ করব। জোরে বলে, তুমি তিনটে কোরআন শরীফের পৃষ্ঠা ছিলে, কি ভাবলে কোরআন শরীফ মুছে ফেলবে? ১৫০০ বছর হয়ে গেছে, কোরআন শরীফের একটা অক্ষর এখনো পরিবর্তন হয়নি। বলে ১৫০০ বছর হয়ে গেছে, আল্লাহ আজও গোটা পৃথিবীতে শয়ে শয়ে নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি হাফেজের অন্তর আল্লাহ ৩০ পারা কোরআন শরীফ আজও আল্লাহ পাক যত্ন করে রেখে দিয়েছে। জোরে বলে, আজ জোরে বলা যাবে না, তুমি কি ইসলামকে মিটাবে? ১৫০০ বছর আগে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, আবু মুক্তারি চেষ্টা করেছিল, তারা মিটে গেছে, দিন এখনো জিন্দা আছে। তারও আগে ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত চেষ্টা করেছিল, তেল হয়ে গেছে, ইসলাম আজও জিন্দা আছে। জোরে বলে, জোরে বলা যাবে না। আমার বাপ দাদাদের কষ্টের টাকা, সম্পত্তির জমি তোমার লোভ ধরে গেল। মুসলমানদের এত সম্পত্তি, ভিক্ষা দিয়েছিলেন? ফকটিয়া দিয়েছে? না না, ফকটিয়া জায়গায় আমাদের ইবাদত হয় না, চুরি করা জায়গা আমাদের নামাজ হবে না, কেউ নামাজ হবে না, মসজিদে যদি কেউ লোকের জায়গা জোর করে নিয়ে করে নামাজ হবে না। ওখানে বলে আমাদের কাছে ফতোয়া নিয়ে দেবেন, ভুল হলে সানাউল্লাহ সিদ্দিকীকে বলবেন, আশপাশে কোনো জলসা এলে আমি কান ধরে আমার ফতোয়াটা উল্টো করে দেব। ভুল বললে অন্যায় স্বীকার করতে কোনো লজ্জা নাই, ভুল করে অন্যায় স্বীকার করেন ইবলিশ, অন্যায় স্বীকার না করাটা গুণ হলো ইবলিশের গুণ। বলছেন না কেন? অন্যায় করে স্বীকার না করার অভ্যাস হলো ইবলিশের। আল্লাহ বলেন উসজুদু লি আদম ফাসাদাদু ইল্লা ইবলিস, আনা খায়রুম মিন, আমি ওর থেকে উত্তম। কে মানা করলো? আল্লাহ আমি উত্তম। কে অহংকার দেখালো? বলে আদম নবীকে সামনে রেখে মাথা নত করা হুকুম কার? আল্লাহ। ইবলিশ মানছে না, ইবলিশ কি মানছে না, তাহলে আল্লাহর হুকুম অমান্য করছে। অন্যায় করেও কিন্তু নত হয় না। ইবলিশ মাফ চায়, আমি আল্লাহ মাফ করব না, আমি আল্লাহ ঠিকই করেছি। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। অন্যায় করে ভুল স্বীকার না করার গুণ হলো ইবলিশের, ভুল স্বীকার করার গুণ হলো আল্লাহ ওয়ালাদের। জোরে বলো। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, তোমার যদি মায়া হয় তুমিও কিছু দাও। আমার হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি আছে না? ওনাদের আছে, ওখানে আমার লোভ করা চলবে? কথা বলছেন না, উচিত হবে বলে মনে হয়? কেন আমি অন্য মালের লোভ করব? আপনার আল্লাহ পাক ৩ তলা বাড়ি দিয়েছে, আমার লোভ করাটা অনুচিত হবে? আপনি আপনার মেহনতে করেছে, আল্লাহ বরকত দিয়েছে। আমি খাটবো না, কুড়ে লেজি একজন কুড়ে লোক, খাটবো না, মেহনত খালি লোকের বাড়ি রেখে ৩ তলা করে ফেললো রে, ঘরেতে বসে তুমি খাটো, আল্লাহ তোমাকে দেবে। কথা ঠিক না? তুমিও মেহনত করো, আল্লাহ তোমারও রিজিকে বরকত দেবে। অন্যর মাল থেকে তোমার মুখ চচ্চর করছে কেন? আমার বাপ দাদাদের দিয়া হাজার হাজার বিঘে সম্পত্তি থেকে তুমি লোভ করছো কেন? না না, ওটা আমাদের বাপ দাদাদের রক্ত পানি করা অর্থ দিয়ে কিনে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। জোরে বলে, মাটির মধ্যখানে টানা রাস্তার গায়ে দামি জমিটা দিয়েছে, দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য জমা এখান থেকে করে দিয়েছে। জোরে বলে আলহামদুলিল্লাহ বললেন না? আমার ভাইয়েরা, বাচ্চারা, সমাজে মসজিদ, মাদ্রাসা দেখছেন না? আপনাদের পরবর্তী বলেন, শশীপুর বলেন, এই এলাকা যে আছে, হামিদপুর বলেন, আমডাঙ্গা বলেন, গজবন্দ বলেন, চানকে বলেন, বাহিরপুর বলেন, যা এলাকায় যা আছে, বিড়ি অফিস বলেন, রামপুর বলেন, পাঁচগ্রাম বলেন, যাই বলেন, মসজিদ আছে না আপনাদের? মাদ্রাসা নাই? মুরব্বী বাবেরা বলে মসজিদগুলো আপনাদের মুরব্বীরা জায়গা দান করেন, রাস্তার গায়ে জায়গা মসজিদ করব। ছোট হুজুর এসে বলেছে বা মসজিদ দরকার, যে হুজুর আমি তো সব জায়গা দেব, এইভাবে হয় না?
বড় হুজুর এসে বলে, হুজুর বলে আমার আব্বা চাচারা বলেছে, হাক্কানি আলেম ওলামা বলেছে, ইমামরা বলেছে বাবাটা মসজিদ দরকার, আমি তো শতক জায়গা দেব। এই করে করে তো হয়ে গেল। টাকা নিয়ে নয়, আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। আমার আগে ভাই বলছিলেন না যে একটা আমাদের মাদ্রাসা করবে এখানটা, অনেকে আশ্বাস দিয়েছে, ভালো ভালো ঠিক হয়ে গেলে নাম সব করবো ইনশাআল্লাহ। দুনিয়ার জন্য দেয়, বাপ মার নামে দিচ্ছে, আখিরাতের জন্য জমা করছে। সুবহানাল্লাহ বলে। আজ মরলে কালকে দুদিন, আজ মরলে কালকে দুদিন, কিছুই যাবে না। যদি এই দানগুলো করে থাকি, এগুলি আমাদের কবরের সাথী হবে। জোরে বলো, কবর আমাদের ঘরে প্রতিদিন ডাকতে থাকে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, কবর আমাদের ঘরে ডাকতে থাকে। আল্লাহ পাকে বান্দা বান্দি করে না, আমি কবর আমার মধ্যে আসতে হবে, আমার মধ্যে আসতে হবে। আমি এমন একটা জায়গা, যে জায়গাতে কোনো আলো নাই। আল্লাহ পাকে বান্দা বান্দি করে না, আলোটা দুনিয়া থেকে রেডি করে এলো। আমি কবর আমার মধ্যে তোমাদের আসতে হবে। আমি এমন একটা ঘর, যে ঘরে কোনো বিছানা নাই। আল্লাহ পাকে বান্দা বান্দি করে না, বিছানা দুনিয়া থেকে রেডি করে এলো। আমি কবর আমার মধ্যে তোমাদের আসতে হবে। আমি এমন একটা জায়গা, যে জায়গায় কোনো সঙ্গী নাই, যে জায়গার কোনো সাথী নাই। আল্লাহ পাকে বান্দা বান্দি করে না, সাথী খানা দুনিয়া থেকে রেডি করে এলো। আমডাঙ্গা এলাকায় কবরের লাইট ভিতরে দুম দেন নাকি আপনারা? অন্ধকার কবর বলে আমার মধ্যে কোনো আলো না, আলোটা দুনিয়া থেকে। আলোটা কি? ওটা হলো নেক আমল। আল্লাহ আমাদের কবরটা নূর, আল্লাহ নূর করে দেবে। কবরের কোনো বিছানা না, বিছানা দুনিয়া থেকে এলো। বিছানা ওটা হলো নেক ইবাদত, আল্লাহ আমাদের জান্নাতের বিছানা বানিয়ে দেবেন। জোরে বলো, কবরের কোনো সাথী না, আল্লাহ আমাদের কবরের সাথী আমাদের আমলগুলিকে বানিয়ে দেবেন। জোরে বলো আলহামদুলিল্লাহ বলেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজ মরলে কালকে দুদিন, টাকা নিয়ে কবরে যাবেন, কেউ যাবে না। যদি আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায়, আল্লাহর রাস্তায় মাদ্রাসা, মসজিদ, খানকা, ঈদগাহ, কবরস্থানের জন্য 1 বিঘে 2 বিঘে 200 100 টাকা দিতে পারেন, যাবেন, এটাই আখিরাতের জন্য জমা হয়ে গেল। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ পাকের হুকুম হয়ে গেল। কোরআন শরীফ 3 নম্বর সূরা, সূরা ইমরানের 92 নম্বর আয়াত আল্লাহ পাক নাযিল করে দিয়েন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক আয়াতটা নাযিল করে দিয়ে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। উনি হলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে হযরত আবু তালহা? ও যুবকেরা, মদিনা শরীফে সবথেকে বেশি খেজুরের বাগান জানার ছিল। প্রিয় বাগান হলো, কাছের বাগান হলো বাইরুহা নামক বাগান, আরবি বাগান হলো প্রিয়। আল্লাহ নবী নববী শরীফে নামাজ পড়ে টুকটুক করে বার হয়ে গিয়ে ওই বাগানে চলে যেতেন। বাগানে একটা কুয়া ছিল, যে কুয়াটার নাম হলো বিরহা নামক কুয়া। ওই কুয়া থেকে পানি তুলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি পানি পান করতেন। অনেক সময় ওই কুয়া পানি নিয়ে উযু বানাতেন। আল্লাহ নবী গাছের পাকা পাকা খাজুর গুড়ি নিজে হাতে পেরে পেরে খেতেন, ওই গাছের নিচে আরাম করতেন। ও যুবকেরা, আল্লাহ নবী সামনে বসে গেলেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দিলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। উনি উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি আবু তালহা, আমার খেজুরের বাগান খানা আল্লাহর রাস্তায় আপনার কাছে দান করে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এই বাগান হুজুর আমি দিয়ে দিলাম। যত বাগান আছে এর মতন প্রিয় আমার আর কিছু না। মদিনা শরীফে যত খেজুরের বাগান সবথেকে বেশি উনার। সুবহানাল্লাহ বলে, এত ধনী সাহাবী। যে কোরআন শরীফের আয়াত নবী পাক বলেছে, উনি উঠে বলছে হুজুর বাগান দিয়ে দিলাম, তবে এর মতন প্রিয় আর কি বাগান কিন্তু আমার অনেক। নবী পাক বললেন, কেন প্রিয় আবু তালহা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর
এই বাইরুহা নামক বাগান, ইয়া রাসূলুল্লাহ, আমার হলো বাগানটা, আপনি তো আপনার মনে করেন। নামাজ পড়িয়ে বাগানে যান, ঘোরেন, ওই বিরহা নামক কুয়ার পানি তুলে মিষ্টি পানি পান করেন, উযু করেন, গাছের খাজুরগুলি পেরে পেরে খান, গাছের নিচে আরাম করেন। এর থেকে আমার জীবন আর কিছু কি পেরিয়ে হতে পারে? বাগান আমার অনেক আছে, কোনো বাগান আপনি যান না, এই বাগানটাতেই যান। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর বাগান আরো এর মতন প্রিয় নয় কেন? বাগান আমার হলো, আপনি তো আপনার মনে করেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আবু তালহা বাগানটা অনেক দামি, আমি দিয়ে দিলাম। আমার নবী খুশি হয়ে বললেন, আল্লাহর দরবারে জমা হয়ে গেল। এবার নবী বলে, আমি নবী তোমার হাতে তুলে দিলাম, তুমি এই বাগান তোমার গরিব আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দাও। উনি ওনার চাচাতো ভাই বোন আত্মীয়দের মধ্যে ওই বাগানটা বন্টন করে দিয়েছিলেন। জোরে বলো, আল্লাহর রাস্তায় দান করেছেন, আকফিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দিয়েছেন। আমাদের মুরব্বীরা এমনি দেন না, আখিরাতের জন্য জমা করেছেন। ঠিক না ভুল বলছি? সেই রক্ত আপনাদের শরীরে প্রবাহিত আছে না? না লজ্জা লাগে কখন জানেন? যখন জুমাই মসজিদে ছিনা নোট পাওয়া যায়। আমডাঙ্গা এলাকায় মসজিদে ছিনা নোট কি বলে, আহা হাসি লাগছে, আপনাকেও লাগছে, আমাকেও লাগছে। ভেবে দেখেন তো, শুক্রবারে জুমার দিন সামনে সে বাক্স ঘরে যে যার মতন সন্তায় আসরের আগে বা পরে কমিটিরা বসে করে গুছিয়ে গুছিয়ে গুনে হিসাব করে দেখে, যখন গুছো দু চারটার মধ্যে কাটা কাটা যায়, কে দিল? জেনো দেয় না, ভূতো দেয় না, আমাদের মধ্যেই কেউ দিল। আহা, যে টাকাটা বাজারে নাই না, সবজিওয়ালা, টোটোওয়ালা, অটোওয়ালা, টেকাওয়ালা, বাসাওয়ালা, ট্রেনের টিকিট কেউ নাই, মুসাফিরকে দেবেন, ফিরিয়ে দেবেন। ও চাচা ছিনা দিলে মুসাফিরা ছোট 1 টাকার কয়েন নাই না, এই অচল হয়ে গেল না। কথা বলেন না, ঠিক বলছেন না? ছিনা নোট মুসাফিরকে দেবে, চাচা গরিব টাকা ছিনা দিলে ভালো পারো দাও, ওই আর 10 টাকা নেই রে, হুজুরও 6-7 টাকা তুমি তাই দাও, ছিনা দিও। 10 টাকা ফিরিয়ে 7 টাকা নিল, 3 টাকা লাভ হলো না লস হলো? 3 টাকা লস করবো, ছিনা দেবো না। ঠিক বলছে না ভুল বলছে? যেটা কেউ নাই, ঘুরিয়ে ঘুরিয়ে ম্যানি ব্যাগের সাইডে রেখেছে, শুক্রবারে মসজিদে দেবো। আহা, ভেবে দেখেন তো, কায়ামতে যদি আল্লাহ আমাদের আমলগুলি ফিরিয়ে দেয়, এ নামাজ, এ রোজা, এ হজ, এ যাকাত, তোমার নসিবে নাজাত নাই। ভালো আমল যদি জোগাড় করতে পারো ওটা আনো, এই নামাজ রোজায় হবে না। মনে হয় আপনাদের ভালো নামাজ রোজা কায়ামতে আমি আপনি জোগাড় করতে পারবো বলে মনে হয় আপনাদের? কোন জ্ঞানে, কোন চিন্তায়, কোন বুদ্ধিতে ছিনা নোটটা মসজিদে দান করলে? যদি শুক্রবারে 10 টাকা না দান, আপনি কাফের হয়ে যাবেন। আস্তাগফিরুল্লাহ। নাই দিলেন, নাই দিলেন, আমার অর্থে সবথেকে উৎকৃষ্ট, সবথেকে দামি, উন্নত মানের, সবথেকে আলা অর্থটা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আমি ব্যয় করব। এটাই তো ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। আমি আমার খারাপ মাল দিনের জন্য না, সবথেকে ভালো মাল ওটা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ব্যয় করব। এটা হলো ঈমান। জোরে বলে। মাদ্রাসার ছাত্রদের পচা বেগুন দিলে, মাদ্রাসার ছাত্রদের পচা টমেটো দিলে, মাদ্রাসার ছাত্রদের ফেলে দেয়া ওই সবজিগুলো পাঠালে, কফি দিলে, পোকা খাওয়া যেটা বাজারে বিক্রি না হয় ফেরত এলো, দিও না। না দিলে গুনাহ হবে না, ওইটা দিও না। ঠিক না ভুল বলছি? মাদ্রাসার ছাত্রদের বাজার থেকে যেই মালটা রিটার্ন আসে, সব খরিদ্দার কি রে, ও পোকা, এই ঢেঁড়সটা পচা, এখানেই বিক্রি করে, এই বস্তায় চলো মাদ্রাসায় দিয়ে যাও। এই পটল 80 টাকা কেজি, জানো? আহা, দিও না। কে আপনার 10 কেজি দিতে বলেছে? 1 কেজি দেন, ভালোটা দেন। মাল তুলে আগে ফসলের জিনিস 1 কেজি বেচে, আমার ফসলের জিনিস মাজার ছেলে খাইয়ে দেবেন, খুশি হবেন কে? বরকত দেবেন কে? যেটা কেউ নাই না বাজারে, ওটা ফিরিয়ে দিল মাদ্রাসা, দিও না। আমাদের অভ্যাস দেখবেন, এই রমজান শরীফ আসে দেখবেন যে আপেলটা 3 দিন পরে এক জায়গায় পচে গেল, নখ দিলে ঢুকে গেল, ওইটা রেখে যে মুসাফির এলে 2-5 টাকা দিল, দিয়ে এলাম, এই আপেলটা কেন দিলে? ভালো পারা দেন,
দান করছেন, খারাপ দান করলেন কেন? নেকি খারাপ নেবেন? নেকি তো পুরো নেবেন। কথা বলছেন না কেন? নেকি তো খাওয়া নেকি নেবেন, ভাঙা নেকি নেবেন না পুরো নেকি নেবেন? খারাপ দিলেন কেন? আপনি তো 5 টাকা দেন, ফল নাই দিলেন, গুনাহ হবে না। ভালোবাসা যদি দেন, মা এটা দেখো একটু পচে গেছে, যদি তোমার ইচ্ছা হয় নিয়ে যাও, না হলে আমি জোর করব না, গুনাহ হবে না। বুঝতে পেরেছেন? এটাই খেয়ে গেল, যদি তোমার ইচ্ছা হয় না, না দিলে না, আমি জোর করব, এই রাখা আছে, আমি এটা নেব না। যদি তোমার ইচ্ছা হয় না, যদি এই বলে দেন, আপনার গুনাহ হবে না। আর যদি ওকে ঠকিয়ে দেন, এলা ওহ কত দোয়া করে দিল বলেন তো, আমাকে ফল দিয়ে আল্লাহ বরকত দাও, এ দাও। ঘরে যখন পেরে দেখবে খাওয়া ফলটা দিয়েছে, কষ্ট হবে না খুশি হবে? এগুলো ঠিক না। আপনি যদি গরিব হতেন, আমি যদি গরিব হই, ওই গরিবটা বাড়ি আমি আপনি ভিক্ষা করতে যেতাম? আমি আপনি যদি গরিব হই, আল্লাহ বানাতে পারতেন না গরিব আমাদের ভিখারি করতে পারতেন? আল্লাহ কত জমিদার তেল হয়ে গেছে, বাড়ি করেছে বাপ দাদু, প্লাস্টার ছেড়ে ছেড়ে করে যায়, রং করা দূরের কথা, প্লাস্টার করতে পারে না, নাই কিছু। না ঠিক বলছি? আল্লাহ আমাদের হালাল মালে বানান, আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দান, আল্লাহ আমাদের শয়তানের ধোঁকা থেকে দূরে রাখে, আল্লাহ আমাদের অহংকার থেকে দূরে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা বাপদাদা হযরতে আব্দুল্লাহ যুলফিজাদাই রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী উনাকে আসহাবে সুফফার মধ্যে নিয়ে নিলেন। নবাবে শরীফে এতদূর কোরআন শরীফ তেলাওয়াত করতেন, সাহাবারা নবী পাকের দরবারে বিচার দিতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর একটু ওনাকে বলে দেন না, উনি এতদূর কোরআন শরীফ পড়ে, আমাদের নামাজে অসুবিধা হয়, কেউ সুন্নাত পড়েন, কেউ নফল পড়েন, কেউ কোরআন শরীফ পড়েন, কেউ ওয়াজিফা করেন। যেই বলে যে হুজুর ওনাকে মানা করে দেন, আমার নবী পাকের নূরে চোখ যে টপটপ করে পানি পড়ছে, আহা আমার নবী ঝরঝর করে কাঁদছেন। ও আমার সাহাবারা, আমি নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না, তোমার আমার আব্দুল্লাহকে মানা করতে বলো না। আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, আল্লাহ আল্লাহর রাসূলকে এত মহব্বত করে ফেলেছে, আমার আব্দুল্লাহকে অর্থ হাতছানি দিয়ে রেখেছে। আমার আব্দুল্লাহ অর্থের দিকে তাকায়, আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, একটা চাদর জড়িয়ে আমার দরবারে চলে এসেছে। আমার আব্দুল্লাহ দিনের জন্য উলঙ্গ হয়ে গেছে, আমার আব্দুল্লাহকে মানা করো না। আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূল এত ভালোবেসে ফেলেছে, আমার আব্দুল্লাহকে উলঙ্গ করে দিয়েছে, ওকে অর্থ হাতছানি দিয়ে রেখেছে, কোনো দিকে তাকায় না, একটা চাদর জড়িয়ে আমি নবী আমার দরবারে চলে এসেছে, ওকে মানা করো না। ইতমিনানের সাথে আল্লাহ পাকের কোরআন শরীফটা তোমরা তেলাওয়াত করতে দাও, জোরে বলো না, আজ জোরে বলা গেল না। একটা চাদর জড়িয়ে আমার কাছে এসেছে, এটা হলো সাহাবাদের মানা, এমনি আদের ইজ্জত না। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা, এত ধনী ঘরের ছেলে ছিলেন। কিতাবে এসেছে মক্কা শরীফে উনি যে জামাটা একবার জীবনে পরেছে, দ্বিতীয়বার আর গায়ে দেয়নি। ওহ, এত জমিদার ঘরের সন্তান, যে কাপড়টা একবার গায়ে তুলেছে, দ্বিতীয়বার আর গায়ে দেয়নি। সুবহানাল্লাহ বললেন না, এত জমিদার ঘরের ছেলে। বর্তমান সময়ে দেশের প্রাইম মিনিস্টারও এত দামি নেই, ঠিক না ভুল বলছি? সেও কোনো না কোনো পোশাকটা দুবার পরে বসে আছে। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, কিছুক্ষণ পরে কেউ গেলে দাঁড়িয়ে বলে দিত হযরত মুসআব বিন উমাইর হেঁটে হেঁটে গিয়েছেন। কেন? এত দামি খুশবু মাখতেন, মক্কা শরীফে অত দামি খুশবু কেউ মাখতো না। এক লম্হা, একটা মুহূর্তের জন্য আমার নবী পাকের চেহারা শরীফ দেখে দেওয়ানা হয়ে ঈমানের কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। একবার নবীকে দেখে মুসলমান হয়ে গেলেন। মাকে বললেন, মা রাগান্বিত হলো, দামি দামি জামা কাপড় সব নিয়ে নিল। ইসলামের প্রথম হিজরত চলছে, আবিসিনিয়া নাজ্জাসী বাদশা, উনি প্রথম হিজরতে ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ইসলামের মধ্যে নবী পাক জানাকে প্রতিনিধি বানিয়েছিলেন সফীর, উনি ছিলেন হযরত মুসআব বিন উমাইর। নবী পাক মদিনা শরীফে যাবার আগে ওনাকে নবী পাক প্রতিনিধি করে পাঠিয়েছিলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী যখন নবাবী শরীফে
সাহাবাদের ওয়াজ করতে, উনি আমার নবীর সামনে দিয়ে চলে গেলে বা নবীর কাছে এসে বসলে নবী ওনাকে দেখে ঝরঝর করে কেঁদে ফেলতেন। আমার নবী পাকের নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো। সাহাবারা বলতেন হুজুর মুসআব বিন উমাইরকে দেখে কেন কাঁদে? নবী কাঁদতেন আর বলতেন একবার দেখো ওকে। আমি নবী ওর ওই জীবনটাও দেখেছি যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার গায়ে দেয়। আর আজকে একবার ওকে দেখো, ও আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে। আমার মুসআব বিন উমাইর ওর গায়ের জামাটা ছিঁড়া ফাটা তালি দেওয়া তাপ্পে দেওয়া, গায়ে যে চাদরটা জড়িয়েছেন ছিঁড়া ফাটা তালি দেওয়া তাপ্পে দেওয়া। ও আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, সব ছেড়ে দিয়ে ছিঁড়া জামা পরে আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় ঘুরে বেড়াচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এটা আমার নবী সাহাবাদের জীবন। সেই সাহাবাদের এত মানতেন আমার নবী পাকের সাহাবা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মানা নাই, আমার আল্লাহ আল্লাহ রাসূল ভুলে গেছে। বলেন ঠিক না ভুল বলছি? এই জন্যই তো আমাদের উপর এত গজব শুরু হয়ে গেছে। আমার নবী পাকের নিজের চাচা জানছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, উনি একটা বাড়ি করেছিলেন ছাদ দেওয়া বাড়ি। আমার নবী পাককে ডেকেছিলেন। নবী পাক চাচা জানের ঘর দেখতে গিয়ে বুখারী শরীফে এসেছে, চাচা জানকে বলেন চাচা জান বাড়ি করেছেন, পানি বার হবার নালা করেন ড্রেন, ওই ড্রেন নালাটা আমাদের নবী পাক নিজে হাতে বসিয়ে দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। নবী পাকের বিশাল শরীফের পরে আবু বকর সিদ্দিক হলেন খলিফা রাদিয়াল্লাহু আনহু। 2 বছর 2 মাস খেলাফত চালিয়েছেন। ওনার ওয়াফাতের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি হলেন খলিফা, 10 বছর শাসন চালিয়েছেন। এই ওনার শাসনে সাহাবারা ওনার কাছে বিচার দিয়েছেন। এই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, নবী পাকের চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ওনার বাড়ির পানিটা ড্রেন নালা দিয়ে বার হয়ে রাস্তা কাদা, ওই রাস্তা দিয়ে নবাবী শরীফের লোক আসে, অসুবিধা হয়। একটু যদি ওনাকে বলে দিতেন আরো তো 3টে দিক আছে, যদি ড্রেনটা ঘুরিয়ে নিতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজেই চলে গেলেন। নবী পাকের চাচা জানকে ডাকেন, ও নবী পাকের চাচা জান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, উনি বাইরে আসেন, খলিফাতুল মুসলিমিন কি খবর? না এই বাড়ির পানি ড্রেন দিয়ে পানি এসে রাস্তা কাদা হয়ে আছে, যদি এটা ঘুরিয়ে নিতেন লোকেরা নামাজে যায়, অসুবিধা হয়। নবী পাকের চাচা জান বললেন, এই খলিফাতুল মুসলিমিন আমার ড্রেন ঘোরাতে কোনো অসুবিধা নেই, আমি ঘুরিয়ে দিচ্ছি, তবে এই ড্রেনটা কিন্তু আমি করি না, এই ড্রেনটা আল্লাহর নবী নিজে হাতে বসিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। যে এই কথাটা উনি বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার চেহারাটা পরিবর্তন হয়ে গেল, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে, কেঁদে কেঁদে বলছেন, খাত্তাবের বেটা ওমর, আমার এত ক্ষমতা নাই, যেটা আল্লাহর রাসূল নিজে হাতে বসিয়ে দিয়েছেন ওটা আমি ওমর ঘোরাতে পারবো না। আমি ওমরের এত অধিকার নাই, যেটা নবী নিজে হাতে বসিয়েছে ওটাকে আমি ঘোরাতে পারি। ও নবী পাকের সাহাবারা, এই রাস্তাটা পাল্টে দাও, ড্রেন বন্ধ হবে না, রাস্তা বন্ধ করে দাও। এই ড্রেন বন্ধ হবে না, এই ড্রেনটা আমার নবী নিজে হাতে করেছে। যে নালাটা আমার রাসূল নিজে হাতে করেছে, ওই নালা আমি ওমর বন্ধ করতে পারবো না। নবী পাকের সাহাবারা, এই রাস্তাটা পাল্টে দাও, এই রাস্তা বন্ধ করে রাস্তা অন্য দিক থেকে করে দাও, এই নালা বন্ধ হবে না, নালাটা আমার রাসূলুল্লাহ নিজে করেছেন। জোরে বলুন না, আজ জোরে বলা গেল না। এটা হলো সাহাবাদের মানা, এটা হলো সাহাবাদের ভালোবাসা। সেই রাস্তায় আমাদের মুরব্বীরা চলেছেন না চলে? বলেন একটু হ্যাঁ বলতেন। আমাদের চলা কোথায় গেল? জীবনটা ঠিক করে, জীবন পরিবর্তন করে আল্লাহ ওয়ালার ভালোবাসা এসেছে, ওলিদের মহব্বতে এসেছে, ভালো হয়ে ঘরে যান। যদি ভালো নাই বাঁচতে পারলাম, এত কষ্ট করে আমরা বসতাম না। ঠিক না ভুল বলছি? বলো দেখেন চটের দিকে তাকিয়ে দেখেন, নোংরা কত লোক চট পায়, আহা কতজন বসার একটা চট পায়নি, ধুলোতে বসে আছে। কেন বলেন তো? আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায়, ওলি আল্লাহর ভালোবাসায়। জোরে বলো, জোরে বলা গেল না। আল্লাহ আল্লাহ এই বসাকে আপনি কবুল করে নেন, আল্লাহ বলেন না আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া ইয়া কারি কিতাবিল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া ইয়া কারি কিতাবিল্লাহ আলাইকা কুব্বাতুল খবরা তুজাহি ফি সাবিলিল্লাহ আলাইকা কুব্বাতুল খবরা তুজাহি ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ক্বালা ইয়া রাব্বি সুআলি উম্মতি বাদি মুহাম্মদ ক্বালা ইয়া রাব্বি সুআলি উম্মতি বাদি ফাসানি উম্মিনা যামবি ওয়া গফারতু যুনুবাল্লাহ ফাসানি উম্মিনা যামবি ওয়া গফারতু যুনুবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা মুক্তাসার করলাম আল্লাহ পাক তৌফিক দাবাত দেখা ছেলেরা ভাইয়েরা যুবকেরা মায়েরা বোনেরা মেয়েরা নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে যান কেন নামাজ পড়ে আজকে জানাদের দুজনকে ভালোবেসে এত সুন্দর করে আল্লাহ মাহফিল করালেন তারা কিন্তু শুধু ফরজ না সারা রাত ধরে ধরে নফল ইবাদতে মগ্ন থাকতেন জোরে বলা গেল না দরজাটা এমনি এত আলা হয় না আমরা ওনাকে চোখে দেখি না আমি আপনারা দেখেছেন না দেখেই পাগল কেন বলেন তো ওনারা যে আল্লাহ আল্লাহ রাসূলের পাগল হয়ে গেছে জোরে বলে ওনারা আল্লাহ আল্লাহর রাসূলের দেওয়ানা হয়ে গেছে আল্লাহ পাক ভালোবেসে ওনাদের ভালোবাসাটা আমাদের অন্তরে আল্লাহ দিয়ে দিয়েছেন জোরে বলো বললেন আলহামদুলিল্লাহ নামাজি হয়ে যান আল্লাহ রাসূল বলেছেন সালাতু ইমাদুদ্দিন নামাজটা হলো দ্বীনের খুঁটি বললেন আলহামদুলিল্লাহ আজকে এই সুন্দর মাহফিল হুজুর দয়ের স্মরণে আল্লাহ করালেন প্যান্ডেলের জন্য খুঁটি আছে বলে মনে হয় খুঁটি খুঁটি
সাপোর্ট। এই খুঁটিগুলো না দিলে প্যান্ডেল এত সুন্দর হতো না। কি বলে আমাদের নবী বলে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। যার দ্বীনের খুঁটি না সে আবার দ্বীনে মজবুত হবে কি করে? তার মানে যার নামাজ নাই সেই ইসলামে মজবুত না, কারণ খুঁটি নাই। ইসলামের খুঁটি হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলে নামাজি হয়ে যান। পড়তে পারেন না, কেঁদে কেঁদে মাফ চেয়ে কাল থেকে ফজর থেকে শুরু করে দেন। কতক্ষণ লাগে নামাজ? 5 ওয়াক্ত নামাজ যদি সারাদিন আমরা হিসাব করি 1 ঘন্টাও লাগবে না। 24টা ঘন্টার মধ্যে 1 ঘন্টা দিতে পারেন না, 5 ঘন্টা তো ফোনে গেম খেললেন, 3 ঘন্টা তো গান শুনলেন, ভিডিও দেখলেন। ঠিক বলছো না? ফেসবুকে কাজ নাই, কম মনে খালি কাপড় ফেসবুক ভিডিও দেখছি। দোকানে খোঁজ দেন না, আরে বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করো না, আলহামদুলিল্লাহ আল্লাহ দুরূদ শরীফ কলমা শরীফ, আল্লাহ রিজিকে বরকত দেবে। খোঁজ দেন না দোকানে, উনি ছিটা এই গানটা কবে হলো কি বাবা বিদেশে গিয়েছে মনে হচ্ছে, নাউজুবিল্লাহ বলে ওই দোকানে বরকত হবে। অত সহজ আমাদের মুরব্বিরা এই ছোট্ট পাড়া গুমটিতে বসে বসে দোকানদারি করেছে, খরিদ্দার ছিল না, বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ছোট্ট গুমটি হলো আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন। তা ঠিক না? এত বড় দুতলা মার্কেট করেছে, বরকত দেখতে পাচ্ছেন, টাকা অনেক, টাকা না, হুজুর টাকা কামাচ্ছে, হাতে টাকা থাকছে না, থাকবে কি করে? ইবাদত করো না, থাকবে কি করে? তুমি যে ওই মাল কামাচ্ছ, আল্লাহকে স্মরণ করছো না, আল্লাহ ভালোবেসে দিল। ভুল বলছো? ঠিক বলছি? রাগ করে নিচ্ছে, দেখুন বলা যাবে না, ভালো আল্লাহ দুটো টাকা পয়সা দিয়েছে, আল্লাহ শুকরিয়া আদায় করে নামাজি হয়েছে, আল্লাহ রিজিকে বরকত দেবে। আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, আমার কাছে আমাদের দয়া মায়া আছে বলেই তো ভালোবাসা দিয়ে বানিয়েছে। যত সৃষ্টি সবথেকে উত্তম হচ্ছে মানুষ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আহসান মানে হলো উত্তম। সূরা 3 আল্লাহ বলেছেন, আল্লাহ পাক মানুষকে উত্তম রূপে বানিয়েছেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বাপ-দাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, মায়েরা, বোনেরা নামাজি হয়ে যায়। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। এখন আমি আপনাদের কাছে বিদায় নেব, বেশি লম্বা করার ইচ্ছা নাই, তার কিছু কারণ, তার মধ্যে একটা কারণ পরীক্ষা চলছে, কথা ঠিক না? এবং সাউন্ডটা দেখলাম গতবারের মতো অত বেশি না, বেশি দূর যাচ্ছে তা কমানোই ভালো, বাইরে সাউন্ড কমানোই থাক না, ঠিকই আছে, কি দরকার কম থাকা, লিমিটেই থাক, কেন জোরে দেবো? ওই 3টে গ্রাম পরে অশোনাবার দরকার নেই তো, শোনার হলে যুবক ঠিক চলে আসবে, ঘরে শুয়ে শুনতে হয়, এইটা আমার কি কথা? মা বোনেরা আসতে পারে না ঘরে বসে শুনে, তুমি যুবক ছেলে কি মাইক দিলে মনীষা তোর গ্রামে আওয়াজ চাই। আরে বাবা তুমি যুবক ছেলে আসতে পারো না? খেলা হলে সামনে টাকা দখল করে নিলে কি বলে ভিডিও অফিস, কাছারি, আমডাঙ্গা, সাধনপুর, খেলা হলে পৌষ মাসের খেলা, উপরে ছাউনি নাই, কিছু না, ঠান্ডায় ওশ পরে, পাতলা গেঞ্জি পরে, খেলা আজকে হবে। বিদেশ থেকে প্লেয়ার, কালো কালো প্লেয়ার, নাইজেরিয়ান বলে শট দেখিয়ে গোলকিপার কাঁপে ওদের শটে, নাউজুবিল্লাহ। ওই খেলা দেখার জন্য তুমি চলে গেলে গেঞ্জি পরে, কোনো কষ্ট নাই, জলসায় জ্বর লাগছিল। গ্রামের ছেলে আসে, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে কিসের অশান্তি? আমার আপনার অশান্তি হতে পারে, দিনের জায়গায় কিসের অশান্তি? ঠিক বলছি না ভুল বলছি? আমার আপনার কথায় মনোমালিন্য হতেই পারে, ঠিক না? আল্লাহ ওয়ালাদের সাথে রাগ করতে আছে, করতে দুনিয়ার সামান্য লোভ লালসায় আখিরাত নষ্ট করো না। আজ মরলে কালকে দুদিন, দুনিয়ার সামান্য লোভ লালসায় আখিরাত নষ্ট করো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেয়, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা। এখন আমি আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিয়ে যাব। মাইক আসতে থাকাই ভাই, কে জোরে দিল আমার দেখার দরকার। আর কি পড়াশোনা হয় সব আমরা জানি, কিছু কিছু ছেলে মেয়ে এখন কাঁচিলে কি যে ব্যস্ত আছে, কথা বলে না?
কাঁচি দিয়ে জানেন আপনারা কি যে ব্যস্ত ওই নাম্বারিং কর তোর কাছে এই 1 থেকে 3 পর্যন্ত হ্যাঁ আমাদের 4 থেকে 6 পর্যন্ত দিবি কিন্তু কি ওটা কি 70% মাই চোখো আসে না ওই সে আতশ খাস না কি বলে ওইটা দেখলে একটু বড় বড় দেখা যায় কি করোনায় শোনা নেই সারা বছর মোবাইলে ঘাটে মানে পরীক্ষার আগের দিন মাইক বন্ধ করে সারা বছর করেছে দিয়ে দেখো ছেলেগুলো ফোন ঘাটছে কিচ্ছু বলে না কোমরে করে সব টুকরি গুছিয়ে দিয়ে গেছে কথা বলছে না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ আমাদের বাড়ির ছেলে বোন আমাদের বাড়ির ভাই বোনগুলো আল্লাহ পাক মেধা শক্তিকে বাড়িয়ে দেয় বলুন আমিন ভালো ভালো পরীক্ষা দেবার তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন নোটের উপর ডিপেন্ডেন্ট হই একটু পড়ো আমরা জিজ্ঞাসা করি মিথ্যা বলবো ভাই ভালো ছেলে আমরা আমাদেরকেও জিজ্ঞাসা করে সত্য বলতে তো লজ্জা নেই আমার আপনি আমাকে খারাপ বলে আমি কি করব আমার অন্তর তো আমার আল্লাহ জানে ঠিক না ভুল বলছি আমি বলে না এখানে যত ভাই আছে এডুকেটেড ভাই একবার হলো কোন স্টুডেন্টকে জিজ্ঞাসা করছে ভাই কি ব্যাপার ও ওই জানা আছে ঠিক আছে কথা বলে সামান্য হলে জিজ্ঞাসা করেছে তা বলে তুমি 100 তুমি ওই টুকলির উপর আশা করে চলে গেলে এগুলো ঠিক না ওটাকে শিক্ষা বলে ধোঁকা দিয়া বলে বন্যা ঠিক বলছি করে না শোনে না খালি সারাদিন মোটরসাইকেলে ঘুরেছো খালি পরীক্ষার সময় মাইক বাজাস নি পড়ছে কে পড়লো এটা সাদা পদ্ধতিতে মোটরসাইকেলে গুলো পড়ছে তুমি জানো কে কি জিনিস চেনো তুমি ওকে এই ছেলেরা ভাই টানে বলবি না বলে বাইরে বার হয় একবার দেখবি তুই বলবি না দেখাবি না তো ঠিক আছে ভোটটা কাজ কর বাইরে বার হয় দেখ আমার বন্ধুগুলোকে চিনিস তো ভিডিও অফিসে নিয়ে গিয়ে কি ওষুধ ও তখন বুঝবি আচ্ছা ভাই তুমি দেখে লা হাওলা ওয়ালা দেখেও লিখতে পারে লিখে দেন আমাকে লিখে দেন কিছু কিছু ছেলে আছে দেখেও লিখতে পারে না শিক্ষক নাম্বারটা দেবে কি করে ওকে পড়াশোনার অবস্থা খুব খারাপ লুলা হয়ে গেছে ঠ্যাং খোঁড়া লাঠিলিও চলতে পারে না বর্তমান শিক্ষার অবস্থা লাঠিলিও চলতে পারে না সে দেখলেন না গত বছর সে মাধ্যমিক দিয়ে বার হচ্ছিল বানান স্পেলিং বলতে পারে না স্কুল বানান বলতে পারে না আমাদের ক্লাস 3 ছেলেটা বানান স্পেলিং বলতে পারে স্কুল ওর স্পেলিং বানান করতে পারছে না কি পরীক্ষা দেবে ওই খেদমত করছে কাঁচি দিয়ে কেটে কেটে আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করে বলুন আমিন আর দোয়া হবে তার আগে এই যে মাহফিল আল্লাহ পাক করালেন খুশি আপনারা নাকি কি বলে কষ্ট আছে আপনাদের আমার এই ভাই যাই হোক মেহনত তো করে যে চলতে গেলে মনোমালিন্য হয় গুণ মিটাতে হয় মনোমালিন্য রাখতে হয় কথা বুঝতে পেরেছেন মিটিয়ে নিতে হয় এই যে মাহফিল আল্লাহ করালেন আরো আলেম ওলামার নসিহত করলেন এলাকার সম্মানীয় ইমাম সাহেব হযরতরা আসলেন হাদিস সাহেবরা সব খুশি তো আপনারা আগামী বছর করবেন না বন্ধ করে দেবেন জোরে বলেন ইনশাআল্লাহ বলেন জোরে বলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহুম্মা আমিন দেখি দিন কেমন খুশি নারায়ে তাকবীর কোন লোকে আল্লাহ আল্লাহ জিন্দাবাদ 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 আল্লাহ পিছনে যুবকগুলো গলা ছেড়ে ভালোবাসা তাকবীর দিতে পারে না নারায়ে তাকবীর আর গলা ছেড়ে হলো না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হযরত মুফতি গোলাম সরওয়ার মুফতি আব্দুল জব্বার সাহেব ইহসানের আহলে সুন্নাত ওয়াল জামাত পাঁচই ফাল্গুন বার্ষিক ইহসানের সম্মানীয় মেহমানগণ সম্মানীয় এলাকাবাসী সম্মানীয় কমিটি কর্মী বৃন্দ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বলুন আলহামদুলিল্লাহ সামান্য সময় বলবো কার বাপ আছে মা নাই কার মা আছে বাপ নাই কার দুটোই নাই আস্তানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে কি ব্যবসায় বরকত নাই সংসার বালা মুসিবত কাটে না রোগ বিমার সাথে সেই নিয়ে আগামী বছর মাহফিলে মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে 2000 টাকা কে দিলেন